হ্যালো এভরিওয়ান, রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন ভাত কাপড়ের অনুষ্ঠানে রানী ভবানী তার যুবরাজের কাছে আশীর্বাদ স্বরূপ চায় তার বড় বৌঠান মানে তার ইন্দু দিদি যেন তার ভাত কাপড়ের অনুষ্ঠানে আসে এবং নিজ হাতে যেন তাকে আশীর্বাদ করে। এই কথা শুনে ঈশ্বরী বলে, এই মেয়ে আবার মুখ ফুটে নিজের জন্য উপহারও চায়। তা তুমি কি চাও, তোমার আরাধ্যা দেবীকে নাটোরেশ্বরীর মন্দিরে বসাতে? সেটা তো হবে না, আচার্যদেব সেটা হতে দেবে না। নাকি তোমার অনেক আরও সোনা গয়না চাই, নাকি আরও বড় মহল চাই, কোনটা? ভবানী মনে করে তার গায়ে হলুদের অনুষ্ঠানে শিবানী যেহেতু ছিল, সেও তো বিধবা, তাই তার মা তার কাকিমা অনেক রাগ করেছিল। এক্ষেত্রেও কি তাই হবে? যুবরাজ কি ভবানীর ইচ্ছের মান রাখবে না, মর্যাদা দেবে না, তাকে ফিরিয়ে দেবে? এটাই ভবানী ভাবতে থাকে। সকলেই অবশ্য অবাক হয়ে তাকিয়ে থাকে ভবানীর দিকে যে সে কী চেয়ে ফেলেছে। সে কি জানে না বিধবাদের অনুষ্ঠানে থাকতে নেই? এদিকে ভবানী সকলের সামনে বলে, মানে তার কাকি শাশুড়ি মা যখন বারণ করে তখন ভবানী হাত জোড় করে বলে যে আমি জানি ইন্দু দিদির স্বামী নেই, ইন্দু দিদি বিধবা, তা বলে কি সে চিতায় উঠে গেছে? তার কি নিজের ইচ্ছাটুকু নেই, এতটুকু স্বাদ নেই, তার মান মর্যাদা কিছু নেই? সত্য আর তার বাবা তো খুবই খুশি হয়। তারা বলে নাটোরে এবার নতুন পরিবর্তন আসতে চলেছে রাজরাজেশ্বরী রানী ভবানীর হাত ধরে। এদিকে ইন্দু যখন তার ঘরে ঠাকুরের নাম করতে থাকে তখন তার ঠাকুরপো মানে যুবরাজ এসে ভাত কাপড়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বললে ইন্দু বলে, ও না হয় ছোট মেয়ে, কিছু জানে না, কিন্তু তুমি তো জানো অনর্থ হয়ে যাবে, এটা হতে পারে না, আমি কিছুতেই যাব না, ওকে বুঝিয়ে বলো। রামকান্তের মা বলে, বড় বৌঠানের নিঃশ্বাসে আমার ছেলে রামকান্তর কোনো রকম অনর্থ হবে না। এদিকে দেওয়ানমশাইও বলে ইন্দুকে যে রানী ভবানী নতুন পরিবর্তন আনতে চলেছে এই সমাজে, আমাদের সকলের উচিত তাকে সমর্থন করা, তাকে সাহায্য করা। এদিকে ভবানী এসে জোর করেই ইন্দুকে টেনে নিয়ে যায় আর সঙ্গে দুটো বালাও নিয়ে যায়। বলে, দিদি তুমি এই ঘরে এসে প্রথম সাজিয়েছিলে, আমায় খাইয়ে দিয়েছিলে, এই গয়নাগুলো তোমার, তোমাকেই দিলাম, দেওয়ার হলে দিও, নয়তো তুমিই রেখো। ইন্দু তখন বাধ্য হয়ে গয়নাগুলো পরিয়ে দেয় আর মন ভরে অনেক আশীর্বাদ করে, তার মঙ্গল কামনা করে, অনেক শুভ কামনা করে। রামকান্তর মা পিসি তারাও খুব খুশি হয় যে ভবানী ফিরে এসেই প্রথমেই তার বড় বৌঠানকে এত সম্মান মর্যাদা দিয়েছে। এদিকে যুবরাজ বলে ওঠে, রানী ভবানীকে নিয়ন্ত্রণ করা কঠিন, সে যেটা ঠিক মনে করবে সেটাই করবে, কপালে অনেক দুঃখ আছে ভবিষ্যতে, আমি বুঝতেই পারছি। তার পিসেমশাই বলে, এই রানী ভবানী তার মনটা অনেক সরল, এরকম মেয়ে কলকাতায় দেখিনি, ওই সমাজে পরিবর্তন আনবে। এদিকে পিসি ঠাম্মা এসে ইন্দুকে অনেক অপমান করে, বলে, বিধবা তুমি জানো না কত অনর্থ হবে, এই নাটোরে এই রাজবাড়ির অনেক অনর্থ হয়ে যাবে, অমঙ্গল হয়ে যাবে, সবাই মারা যাবে। আর তার বড় বৌমাকে বলে যে তুমি ইন্দুকে এক্ষুনি বাড়ি থেকে, রাজবাড়ি থেকে বের করে দাও, ওর এ বাড়িতে থাকার আর কোনো দরকার নেই, ওকে তুমি কাশি পাঠিয়ে দাও। এদিকে পরমেশ্বরী আর দেবীপ্রসাদের মা তো খুবই খুশি হয়, কিন্তু ভবানী বলে, দিদি যদি কাশি যায় আমিও সঙ্গে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।